দেখান আপনার ইউনিয়ন বোর্ডে ক্ষমতা। কটা চাল কেটে বসত তুলতে পারেন আমিও দেখি। না হয় আপনার বাবুকে বলবেন জেলা বোর্ড থেকে নোটিশ পাঠাতে। ভূষণার মানুষ এত সহজে বাগে আসবে না। তা উড়ে এসে ঝুড়ে বসা ধান্দাবাজ লোক যদি গন্ডগোল পাকাতে চায় তাহলে বাঁধবে গন্ডগোল। একবার উড়ে এসে জুড়ে বসার পিছনে লাগুন না, দেখি আপনাদের ঘুঘুর বাসা কিভাবে সামলান। দরকার পড়লে ওই চৌধুরী বাড়ি ঘেরাও করে বসে পড়বো। আর হ্যাঁ, সাবধানে পা ফেলুন। থ্রেট? হ্যাঁ, ইউনিয়ন বোর্ডকে চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ করতে আমার ভালো লাগে, আর সেটা আপনাদের বড়বাবুকে জানিয়ে দেবেন। এই তো ম্যাডাম এসে গেছেন, নিন যান, এবার নিজে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আরে উনি তো কলকাতার এডুকেটেড লেডি। কই এতক্ষণ তো আপনাকে হাবাগোবা বলে মনে হয় না? হ্যাঁ, পরের ধনে পোদ্দারি করতে পারেন, চাল কেটে গা ছাড়া করবার কথা বলতে পারেন, আর এই যে পাইক নিয়ে এসছেন পেটাবার জন্য, গোলমাল বাঁধানোর জন্য, তা আপনিই বলুন না। তা আপনি বললেই ক্ষতি কি? ক্ষতি কিছু নেই ম্যাডাম। এই বিন্দিয়ার খাড়িতে যে সমস্ত পদ্ম চাষিরা পদ্ম চাষ করে, এটাই নাকি তাদের শেষ মরশুম। আর এই অর্ডার নাকি জারি করেছে চৌধুরী বাড়ি। ফাঁদ দেওয়ার কেউ নেই, কিল মারার গোসাই। তাহলে বলছেন ওই খাড়িতে রায়বাহাদুর বংশের কোনো রাইট নেই? কে বলছেন? প্রতি বছর এরা খাজনা দেয়। ওই তো সরকার মশাই আসছেন, উনি তো সবকিছু জানে। তারপরেও যদি রাবণ রাজার নোটিশ জারি হয়, তাহলে ভূষণা মানবে কেন? বাবা অসুস্থ, তাই পিসিমণিও তাই বলে পাঠালেন, যেমন চলছে তেমনটাই চলুক। তাছাড়া খাজনা তো একটা পাচ্ছি। খাজনা পেলেই হলো? আরে এসব জমি জিরাদের ব্যাপার। শুনুন, প্রপার্টি আইন হলো। সব প্রপার্টি আইন আমিও একটু জানি হীরালাল বাবু। আসল কথা হচ্ছে পিসিমণি যে বিধান দিয়েছেন সেটাই চলবে। আপনি তাহলে এখন যান হিরালাল বাবু, বাবাকে উত্তেজিত করতে ছুটবেন না। আপনারাও আসুন। থাক এসব থাক। রামু কাকা, গগন কাকা, দেখো যেমনটা চলছিল তেমনটা চললে তো আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? তোমরা এবার চুপচাপ এসো। চলো। আপনার সঙ্গে কথা বলতেই আমি বেরিয়েছিলাম ডক্টর রয়। ও ঠিক আছে, আপনি তাহলে ডিসপেন্সারিতে গিয়ে বসুন। আমার একটা জরুরি কল আছে, সেটা সেরেই আমি আসছি। আর হ্যাঁ, থ্যাঙ্কস পদ্ম চাষিদের বাঁচাবার জন্য।